রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আমি অনেক দিন পর আজ ব্লগে এলাম। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। আজকে সকাল সকাল গঙ্গা স্নান করতে এসেছি। আমার জেঠু মারা গেছেন, সেই কারণে আমার ব্লগ দেওয়া হয়নি। গোপু সোনাদের সেবাও দিইনি, তো ব্লগ কী করে দেব। বাড়িতে দিদা ছিল, দিদাই সোনাদের সেবা করছিল। এবার থেকে আমরা করব। আমি আর মা যে গঙ্গা স্নান করে নিলাম, তো মা গঙ্গাকে তোমাদের একটু দর্শন করিয়ে নিই। আর এবার থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। তো তোমরা মাকে দর্শন করে নাও। আর যেই মন্দিরে আমরা গঙ্গা স্নানে এসেছি সেই মন্দিরটাও তোমাদের দর্শন করাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এরকম মাকে দর্শন করো তোমরা। আমার স্নান হয়ে গেছে, মা আর আমি এসেছি, মায়েরও স্নান করা হয়ে গেছে। তো চলো এবার তোমাদের মন্দিরগুলো দর্শন করাই। তো বন্ধুরা, মন্দির দর্শনের আগে একবার তোমাদেরকে মায়ের স্নানের সময় যে ভিডিওটা করে রেখেছিলাম সেটা একবার দেখিয়ে নিলাম। মা এখানে মা গঙ্গাকে আরতি করলো। দুই মাকে আমি একসাথে ক্যামেরা বন্দি করেছি, খুব ভালো লাগছে আমার। তো এবার মা স্নান করবে, তারপর তোমাদেরকে আবার মন্দিরটা ঘুরিয়ে দেখাবো বলেছি, ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা আমি তোমাদের এখন দর্শন করাচ্ছি। আর এর পাশ দিয়েই গঙ্গা মায়ের কাছে যাওয়ার রাস্তা আছে। আর এই মন্দিরটা কার আমি ঠিক বুঝতে পারিনি, সেই জন্য তোমাদেরকে নামটা বলতে পারলাম না। আর আশেপাশেও অনেক সবার মন্দির আছে, সেগুলো তোমাদের দর্শন করাচ্ছি আস্তে আস্তে। তোমরা দর্শন করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা এতটাই সুন্দর, কি বলবো তোমাদেরকে। গিয়ে তো আসতে মন চাইছিল না, কিন্তু যে আবার যা গরম এখন, গরমেও ভালো লাগবে না। একটু হালকা ঠান্ডা থাকতো, ওয়েদারটা সুন্দর থাকতো, তো খুব ভালো লাগতো। দেখো পাশেই গোমাতা আর বাছুর আছে, তো দুজনে তোমাদেরকে দর্শন করিয়ে নিলাম। তো এবার মন্দিরটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর যদি কিছু দেখানোর থাকে আমি অবশ্যই দেখাচ্ছি। আমার যে তিলক করা হয় না, গঙ্গা স্নান করে যা ঘামছি আর যা গরম, তিলক তো থাকবেই না, সেই জন্য এখন তিলক করিনি, বাড়ি গিয়েই একেবারে করব। আর অনেক দিন পর আজকে গোপু সোনাদের কোলে নেব, এত আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো। তো তোমাদের তো দর্শন করাবোই এবার থেকে গোপু সোনাদের। তো তোমরা ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার থেকে। তো দাঁড়াও, মাকে এবার তোমাদেরকে দেখাই। মা এসেছে আমার সাথে, এই দেখো মা এসেছে। ভাবছে ব্যাগে কিছু আছে। বিস্কুটগুলো নিয়ে এসো না, বিস্কুটগুলো নিয়ে এসো। তো তোমরা দেখলে আমি বাছুরকে আদর করছিলাম। তো তার এই তোমার মন্দির দিয়ে বেরোনোর সময় একটা শিব মন্দির আছে, সেখানে তোমাদের দর্শন করাবো বলে নিয়ে এলাম। শিব মন্দিরটা দর্শন করো। আর তার পাশেই আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর মা কালী একসাথে চারজন আছেন, এরকম একটা মন্দির আছে, সেটাও তোমাদের দর্শন করাচ্ছি। খুব সুন্দর মন্দিরটা। তোমরা যদি যেতে চাও আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদেরকে লোকেশানটা বলে দেবো। তোমরাও অবশ্যই যেও, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। এখানে গঙ্গা স্নান করতে পারো তোমরা। এখানে সেরকম ভিড় হয় না গঙ্গা স্নানে, মানে মোটামুটি ভিড় হয়, সেরকম খুব একটা ভিড় হয় না। আর খুব সুন্দর জায়গা। এই দেখো এখানে বললাম না চারজন একসাথে পুজো হয়, এই যে চারজন একসাথে তোমরা দর্শন করো। এখানে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে এক্ষুনি দর্শন করাচ্ছি, চারজনকেও তোমরা দর্শন করতে পারবে। তো এই দেখো আর একজন, মানে এখানে ব্রহ্মা আছেন, ব্রহ্মাকেও তোমাদের দর্শন করিলাম। এবার চারজনকে একসাথে তোমরা দর্শন করো বন্ধুরা। আর কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু।
মন্দিরগুলো তো তোমাদের দর্শন করিয়ে দিলাম, তারপর আমি একটু গোমাতার কাছে এসেছি, গোমাতাকে একটু আদর করে দিচ্ছি। এরপর আমরা বাড়ি যাব। এখানে গোমাতা বসে পড়েছিল, প্রথমে তো দাঁড়িয়েছিল, তোমরা দেখেছিলে। তো এরপর আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা আজকে এত পর্যন্তই থাকবে, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে। আর এবার থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো।